বিগত দেড় দশকের মতো সময়ে খুন, গুম, মামলা, হামলা, দমন, পীড়ন ও লুটপাটের মাধ্যমে নাগরিকদের ন্যূনতম মানবাধিকার কিংবা ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2024 সালের 36 জুলাই পর্যন্ত 4000-এর বেশি মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছে। 60 লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়েছিল। কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকারসমূহ হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টতম ইতিহাস রচিত হয়েছিল। সেই দুঃসময়ে আমাদের বিচার বিভাগ ন্যায় বিচারের ঝান্ডা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। হয় দর্শকের ভূমিকা পালন করেছেন, নয় নতজানু অবস্থান নিয়েছিল বলে জনধারণা আছে, যা আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি। আহ্বান রাখার ফলে সরকারের নিকট বেশ কয়েকটি পদক্ষেপ আমরা গ্রহণের সুপারিশ করেছিলাম আমার অফিস থেকে। তার একটি ছিল মামলা হওয়া মানেই গ্রেপ্তার নয়, যার ফলে জনমনে অনেক স্বস্তি ফিরে এসেছে ইতিমধ্যেই। আমি বিশ্বাস এবং প্রত্যাশা করি নতুন সরকারের অন্যতম প্রথম প্রতিশ্রুতি হবে একটি স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা, এবং সে বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে এটি হবে মূল ভিত্তি। তবে সে লক্ষ্য অর্জনে সর্বাগ্রে প্রয়োজন বিচারকদের মানসিক স্বাধীনতা, নিজেকে স্বাধীন ও সার্বভৌম মনে করা, প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা, যা প্রত্যেক বিচারকের মৌলিক দায়িত্ব বলে আমি মনে করি। 8ম সংশোধনী মামলা বা ভারতীয় সুপ্রিম কোর্টের অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলা, কিংবা আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় প্রধান বিচারপতির লিখিত ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সের মামলার মোদ্দা কথাই ছিল বিচার বিভাগ বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করে, তারা প্রজাতন্ত্র অন্যান্য কর্মচারীদের সাথে তাদেরকে ইকুয়েট করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের বিচারকদের পদ পদবি সুযোগ সুবিধা বৃদ্ধি হলেও তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মানসিকতা হ্রাস পেয়েছে। বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি, বা যা অর্থনৈতিক কিংবা বুদ্ধিভিত্তিক দুর্নীতি হতে পারে। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। দুর্নীতির প্রচলিত ধারণায় অর্থনৈতিক লেনদেনকে বুঝালেও বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণঘাতী, যা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, যার ফলশ্রুতিতে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবন আক্রান্ত হয়েছে। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ বলে আমি বিশ্বাস করি। প্রিয় সুধী, রাষ্ট্রের 3টি অঙ্গের নিরীক্ষক এবং অভিভাবক বিচার বিভাগ। যখন অন্য 2 অঙ্গ এড়িয়ে যায়, ভুল করে, অন্যায় বা অবৈধ কোনো কিছু করে, তখন বিচার বিভাগ সাড়া দেয়, প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করে। রাজনীতি, স্বজনপ্রীতি, দুর্নীতির ঊর্ধ্বে বিচারক সুলভ ব্যক্তিত্ব, মর্যাদা, ঐতিহ্য মনে প্রাণে ধারণ করে দায়িত্ব পালন করলে বিচার বিভাগ তার সঠিক অবস্থানে প্রতিষ্ঠিত হবে, একথা নিশ্চিত করে বলা যায়। বিপ্লবোত্তর বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার অনেক বড় সুযোগ আমরা হাতে পেয়েছি। আসুন আমরা জাতির স্বপ্ন পূরণের এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে এগিয়ে যাই অপার সম্ভাবনার পথ ধরে। প্রিয় সুধী, সর্বাবস্থায় আইনের শাসনকে মূল্য দিতে হবে। লর্ড ডেনিং বলেছিলেন, তুমি যত উঁচুই হও, আইন তোমার ঊর্ধ্বে। সুতরাং কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই নীতিকে লালন করতে হবে সর্বদা। যতই বাধা আসুক, বিচারকের উপর অর্পিত দায়িত্ব থেকে বিচ্যুত হওয়া যাবে না। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে। অনুরাগ বা বিরাগ থেকে নিজেকে দূরে রাখতে হবে। বিচারক সত্য মিথ্যার মিশ্রণ থেকে সত্যকে ছেঁকে তোলার কাজটি করেন। এভাবেই সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এজন্য নিজেকে প্রথম সততার প্রশ্নে মানোত্তীর্ণ হতে হবে। একজন বিচারকের জন্য সততা ও নিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচারের সওগাত বিচার প্রার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে আপনাদেরকেই। বিকল্প বিরোধ নিষ্পত্তির কার্যকর করতে হবে। প্রবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960-এর বিধান কার্যকরে সচেষ্ট হতে হবে, যা মামলা জট কমানোর জন্য
একটি সর্বোৎকৃষ্ট পন্থা হতে পারে। আশা করি সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। অনেক বিচারকের মাঝেই ঢাকামুখী হওয়ার একটি প্রবণতা দেখা যায়, যা কোনোভাবেই কাম্য নয়। চৌকি আদালতের বিচারকগণ সপ্তাহে 2-3 দিন বেশি এলাকায় থাকেন না মর্মে অভিযোগ রয়েছে। তাছাড়াও কোনো কোনো ক্ষেত্রে কিছু বিচারকদের বিভিন্ন সামাজিক কর্মসূচি কিংবা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যাচ্ছে, যা বিচার বিভাগের গাম্ভীর্যকে স্পর্শ করে। আমাদের সকলের উচিত এ বিষয়গুলোকে খেয়াল রাখা। পাশাপাশি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতির অফিসকে এ বিষয়ে যথাযথভাবে সতর্ক থাকার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সুধী, আমরা জানি নিম্ন আদালতের অনেক বিচারক ও বিচারালয়ে যথেষ্ট লজিস্টিক সাপোর্ট অভাব বিদ্যমান। অধস্তন আদালতের বিচারকদের আবাসনের সমস্যা প্রকট। মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় আইন উপদেষ্টার কাছে আমার আবেদন থাকবে, এই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন।